শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। তো এই দেখো, বিছানা তুলতে অর্ধেক তুলতে তুলতে মেয়ে বললো যে মা বিছানা তুলতে হবে না, আমার খুব ঠান্ডা লাগছে, বিছানার মধ্যে আমি একটু বই পড়বো। তো বইটা নিয়ে ও বসে পড়েছিল, বই পড়া হয়ে গেছে, এবার বিছানা কাঁথা রেখে চলে গেছে। তো এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নেব গুছিয়ে। তো সবার আগে আমি ওর বই খাতাগুলো একটু গুছিয়ে নেব, মানে স্কুলের খাতা, প্রাইভেটের খাতাগুলো একটু মানে পাল্টিয়ে দেবো, কারণ একটু বাদে স্কুলে যাবে, তার জন্য আমি কিন্তু আলাদা আলাদা করে এই যে রেখে গুছিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি বিছানাটা তুলে নেব। এই যে দেখতে পাচ্ছ, একটা কম্বল নিচে পেতে নিয়েছি, দুটো গায়ে দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের এত পরিমাণে ঠান্ডা লাগে কি বলবো, ও বলছে যে আমি আর একটা নিচে পেতে দিতেই হবে। তো যেরকম কথা সেরকম কাজ করতেই হবে, কিছু করার নেই। তো এই যে দেখো, বিছানাটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি, গরিবের বিছানা দেখতে পাচ্ছ। তো তারপরে এই যে রান্না করতে চলে এসেছিলাম, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সবটাই একা হাতে করে না সব কিছু ভিডিও করা সেভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে পরে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই যে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মেয়েকে না স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে নিয়ে ওকে কিন্তু স্কুলের জন্য রেডি করব। ওর মানে আগে আমি গায়ে আর হাতে একটু মানে গায়ে মাখাটা লাগিয়ে দিয়েছিলাম, বডি লোশনটা লাগিয়ে দিচ্ছি এখন হাত পায়ে দিয়ে। তারপর ওকে স্কুলের জন্য রেডি করব। ওকে স্কুলের জন্য রেডি করব বলতে মানে অর্ধেক রেডি করব আর অর্ধেক রেডি আমি পরে করব, মানে ওর খাবার খাওয়ানোর পরে। তো খাবার খাওয়ানোর পরে বাকিটা করে নেব। যাই হোক, চলো ওকে আস্তে আস্তে করে আমি করে মানে রেডি করিয়ে দিয়েছিলাম, যেহেতু ও মানে এখনও ছোটো, একা একা কোনো কিছুই করতে পারে না বললেই চলে, মানে খাবারটাও খেতে পারে না একা একা, কী বলবো বলো। এরকম যাদের বাচ্চা আছে তারা তো জানে একটা বাচ্চা থাকতে পারে মানে কতটা সময় দিতে হয় সেই বাচ্চার পেছনে সময় দিতে দিতে কীভাবে যে সারাটা দিন কেটে যায় সেটা না বোঝা যায় না। তারপরেও যদি আশেপাশের মানুষে বলে মানে ভিডিও করা নিয়ে যদি উল্টোপাল্টা কথা বলে, তাহলে তখন কতটা খারাপ লাগতে পারে তোমরাই বলো বন্ধুরা। আসলে কি বলো তো, তারা না বুঝবে না, আসলে যারা ভিডিও করে তারাই মানে বোঝে এটার মর্ম কী, আর ভিডিও করতে কতটা সময় লাগে বা কতটা কষ্ট হয় শুধুমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে। আর বাইরের লোকে তো বলবেই ওরকম। আগে আমি খুবই মাইন্ড করতাম, মাইন্ড করে মানে ভিডিও করা পুরো বন্ধই করে দিয়েছিলাম। এখন আমি কারোর কথায় কোনো কান দিই না, কারোর কথায় কোনো কিছু মনেই করি না আমি। এখন আমি আমার নিজের মতন কাজ করি, কারণ আমি করব আমার কাজ, তারা করবে তাদের কাজ। আমার কাজ হলো এই যে সারাদিন সংসারের কাজ সামলানো, বাচ্চা সামলানো, ভিডিও বানানো, এটাই হচ্ছে আমার সারাদিনের কাজ। আর যাদের মানে নিন্দে মন্দ করা কাজ, তারা তো সেগুলোই নিয়েই ব্যস্ত থাকবে, তাই না? আর সেগুলোই কান দিয়ে নিজের কান নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না? তাই আমি আর এখন কারোর কথায় কোনো কিছু মনে করি না বা কান লাগাই না। আমি আমার মতো চলতে থাকি, খাই ধাই, ভিডিও বানাই, বাচ্চা সামলাই, বাচ্চাকে নিয়ে সারাদিন কেটে যায় আমার। কি মানে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কম বেশি আমার ভিডিও যারা দেখো। তো যাই হোক, বলতে বলতে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, মেয়েকে ভাতটা খাওয়াবো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্নাটা কি হয়েছে। রান্না হয়েছে এই যে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর হয়েছে এই যে কাতলা মাছের ঝোল, আলু আর শিম দিয়ে পাতলা পাতলা ঝোল বানিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য ওটা। আর এই যে মেয়ের জন্য ভাতটা নিয়ে নিয়েছি, আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছে এরা দুজন রেডি হয়ে গেছে। তো এদেরকে দেখে কিন্তু অনেকেই মনে করে যে এরা যমজ, যখন রাস্তায় বের হয় তখন। তো ওরা তো স্কুলে চলে গিয়েছিল, তারপরে এই যে আমি ভিডিও করছিলাম বন্ধুরা, ভিডিও করতে করতে না হঠাৎ দেখি মানে এরা অনেকজনা ছিল, তো সবাই চলে গেছে, ভয়ে ভিডিও করতে পারছিলাম না। তো তারপরে এই যে দেখিয়ে দিলাম, আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, কি বলবো। তারপরে এই যে রাতে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো ফুচকা, তো মেয়ে এই যে ফুচকা খাচ্ছিল, আর আমিও খেয়েছি আগে, কিন্তু জলটা আমার অতটা ভালো লাগেনি। আর শীতের সময় কী বলো তো, একটু ঠান্ডা ঠান্ডায় না একটু ফুচকা হলে বেশ ভালোই হয় কিন্তু। তো যাই হোক, এই যে তোমাদের দাদা আর মেয়ে খাচ্ছিলো, আর এখন ওই যে আমি ক্যামেরা করছিলাম। ও বলছে দে বাবু আমাকে একটু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।